নমস্কার। তো আজকের একটি বিষয় নিয়ে আপনাদের কাছে ভিডিও করতে আসলাম। ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো বাবা মারা করছেন, তাদের বাচ্চা একদম পড়াশোনা করতে চাইছে না। এত ভালো স্কুলে পাঠাচ্ছেন, এত টাকা খরচা করছেন, টিউশন দিচ্ছেন, কিন্তু বাচ্চার রেজাল্ট ঠিকঠাক হচ্ছে না। অনেক বাচ্চারা তার মধ্যে বুদ্ধি বা ট্যালেন্ট থাকা সত্ত্বেও সেটা প্রপারভাবে ইউজ করছে না মানসিক চাঞ্চলতার কারণে। মন তার প্রচণ্ড চঞ্চল, বা সেই বিশেষ কোনো সাবজেক্টের প্রতি তার ভয় রয়েছে। এই সমস্ত প্রবলেম যদি আপনারা ফেস করেন আপনার বাচ্চাকে নিয়ে, তাহলে সেখান থেকে খুব সহজেই আপনারা বেরিয়ে আসতে পারবেন। স্থাপন করুন মঙ্গল কলস। খুব সিম্পল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও আপনি এই জিনিস পাবেন না। আমি যে জিনিসটা আপনাদের বলছি, এটি একটি বাস্তুশাস্ত্র সম্পর্কিত একটি উপায়। এই উপায়টা যদি আপনারা করতে পারেন, তাহলে রেজাল্ট আপনারা পাবেন। পরিশ্রম তো বাচ্চাকে অবশ্যই করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভাগ্যকেও সাথ দিতে হবে। তো আসুন দর্শক বন্ধু, উপায়টা জেনে যায়। উপায়টা হচ্ছে মঙ্গল কলস স্থাপন করা। মঙ্গল কলস অনেক রকম ভাবে অনেক জায়গায় স্থাপন করা হয়। কেউ ব্যবসা বৃদ্ধির জন্য করে, কেউ ধনসম্পত্তির জন্য করে, কেউ আবার গৃহশান্তির জন্য করে। সেরকমই বিদ্যার্থীদের জন্য মঙ্গল কলস স্থাপন করা যায়। আমি যে তথ্যগুলো দিতে চলেছি, সেই তথ্য আমি ছাড়া আর অন্য কেউ অন্তত ওয়েস্ট বেঙ্গলে দেবে না। তো শুনুন মঙ্গল কলস কিভাবে স্থাপন করতে হয়। এই মঙ্গল কলসকে যে কোনো একটি বিশেষ দিনে বা শুভ দিনে আপনি স্থাপন করতে পারেন। আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে, অথবা সেই জাতক বা জাতিকা বা ছেলেটি বা মেয়েটি যে ঘরে পড়াশোনা করছে তার উত্তর পূর্ব কোণে। প্রথমে একটি তামার ঘটি বা কলস নেন। সেই কলসে হলুদ সর্ষে দেবেন, আর গোটা হলুদ শুকনো তার মধ্যে দেবেন, সাদা স্ফটিক তার মধ্যে দেবেন, রূপোর স্বস্তিক তার মধ্যে দেবেন। এই কটা জিনিস তার মধ্যে দিয়ে দিন। তো দিয়ে জিনিসটাকে পুরো ভর্তি করে দিন। আবার আপনাদের বলছি, হলুদ সর্ষে, গোটা হলুদ, সাদা স্ফটিক অর্থাৎ হোয়াইট ক্রিস্টালস এবং রূপোর স্বস্তিক, এই চারটে জিনিস আপনি ওই তামার ঘটের মধ্যে দিয়ে দিন। এইবার ঘরটিকে আপনি একটি সাদা কাপড় দিয়ে ওটার উপরে রাখুন। রেখে ওটা মৌলি দিয়ে বা কোনো রকম লাল সুতো দিয়ে হোক, বা মৌলি হাতে যে আমরা মৌলি বাঁধি সেই মৌলি দিয়ে ওটাকে বেঁধে ফেলুন। বেঁধে ফেললে এবার ওর উপরে একটি নারকেল স্থাপন করে দিন। এইটা আপনি আপনার ঘরের উত্তর পূর্ব কর্নারে, অথবা আপনার জাতক বা জাতিকা তার যে পড়ার ঘর আছে সেই ঘরের উত্তর পূর্ব কর্নারে স্থাপন করে দিন। দেখুন মিরাকেল রেজাল্ট আসবে। করে দেখুন, বাচ্চা আগের থেকে পড়াশোনার গতি বাড়বে, সে কনসেন্ট্রেশনটা অনেক অংশে বাড়াতে পারবে। অবশ্যই প্রতিদিন ঘরে গঙ্গা জল এবং ধুনো অবশ্যই দেবেন। সেই সঙ্গে সঙ্গে তার বইপত্রগুলো আপনার যে ফ্ল্যাট রয়েছে অথবা তার যে পড়ার ঘর রয়েছে, সেই ঘরের স্পেসিফিক একটি ডিগ্রি আছে, সেই ডিগ্রিতে অবশ্যই বইপত্রগুলো রাখবেন। 240 ডিগ্রি থেকে 255 ডিগ্রির মধ্যে তার বইপত্রগুলো অবশ্যই রাখুন। ডিগ্রি যদি বুঝতে না পারেন, অবশ্যই আমার কমেন্টস বক্সে আপনি জানান, আমি ডিগ্রি আপনাকে বলে দেবো কীভাবে দেখতে হয়। আচ্ছা, তো এই যে কথাগুলো আমি আপনাকে বললাম, এই কথাগুলো অবশ্যই আপনি ফলো করুন। তাতে বাচ্চার দেখবেন পড়াশোনা অনেকাংশে বাড়বে। যে ঘরেও পড়াশোনা করবে সেই ঘরে অবশ্যই ধূপবাতি অবশ্যই জ্বালাবেন, প্রতিদিন গঙ্গা জল অবশ্যই ছেটাবেন। এই ছোট ছোট উপায়গুলো যদি আপনারা করতে পারেন, আপনার বাচ্চার রেজাল্টও অনেক ভালো থাকবে এবং আপনাদের মন মানসিকতা অনেকটা ভালো থাকবে। তো উপায়গুলো সম্পর্কে জানলেন। সরস্বতী পুজোর দিন থেকে স্টার্ট করে দিন, দেখবেন আগামী 1 বছরের মধ্যে তার রেজাল্টও অনেকটা ভালো পাবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার দিন শুভ হোক। নমস্কার।